আমরা 3 দিনের জন্য বেরিয়ে পড়লাম দীঘা ঘুরতে। সাঁতরাগাছি থেকে আমাদের ট্রেন ছিল দুপুর 2:30টার সময়। সেই ট্রেন ক্যান্সেল হয়ে সন্ধ্যে 6:15-তে সাঁতরাগাছি থেকে ছাড়ল। আর দীঘাতে আমরা যখন এলাম তখন রাত 9:30 বাজে। পরের দিন আমরা সকাল সকাল একটি টোটো বুক করে বেরিয়ে পড়লাম দীঘার কাজু বাগান, উড়িষ্যার চন্দনেশ্বর মন্দির, রাধাকৃষ্ণ মন্দির এবং তালসারি ঘুরতে। আমরা টোটোয় করে গিয়েছিলাম। টোটোতে আমাদের মাথাপিছু নিয়েছিল 100 টাকা করে। আমরা এখন ঢুকছি কাজু বাগান ঘুরতে। এই যে আমরা সবাই আছি, আমাদের এই যে পিছনে সব আমার টিম আছে। এই যে কাজু বাগানে ঢুকছি, দীঘার কাজু বাগান, কাজু উদ্যান দেখাবো। কাজু বাগানের কাজু, এটা কি? এটা তো কাঠবাদাম গাছ। কাজু ভিতরে মনে হচ্ছে আছে। এই যে কাজু গাছ, আর গাছই দেখেনি, বাদাম দেখাতে পাচ্ছি না, এখন বাদামের সিজন নয়, তাই গাছই আমি দেখাচ্ছি। কাজু গাছ, এই যে এগুলো কাজু গাছ। হাতের লোক আসছে, সবাই কাজু গাছ। বাদাম দেখানো যাচ্ছে না। এই যে বাগান, ওদিকে উড়িষ্যার বর্ডার, উড়িষ্যা পড়ে গেল। আমরা এখন এসে গেছি রাধাকৃষ্ণ মন্দিরে। দেখাবো রাধাকৃষ্ণ মন্দিরটা বাইরে থেকে, ভিতরে ছবি তোলা মানা, তাই বাইরে থেকেই দেখাবো আমি মন্দিরটাকে। এই মন্দির রাধাকৃষ্ণ মন্দির, মন্দিরের মেন গেট এটা। এখানে ফটো তোলা নিষেধ লেখাই আছে, অর্থাৎ আমি ভিডিও বন্ধ করব। এই যে মন্দিরটা বাইরে থেকে একটু দেখিয়ে দিই। এই মন্দিরটি পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হয়েছে। এখানে শুধু রাধাকৃষ্ণ নয়, অন্যান্য দেবদেবীও পূজিত হন। উড়িষ্যা, এটা উড়িষ্যা। ও আচ্ছা, সরি। এরপর আমরা চলে যাব উড়িষ্যারই আরেকটি মন্দির, চন্দনেশ্বর মন্দির। এটি উড়িষ্যার বালেশ্বরে অবস্থিত চন্দনেশ্বর নামক জায়গায়, তাই এর নাম চন্দনেশ্বর মন্দির। এটি একটি শিবজির মন্দির। চন্দনেশ্বর মন্দির, আমি চন্দনেশ্বর মন্দিরটা দেখাবো দূর থেকে। এই চন্দনেশ্বর মন্দিরের মেন গেট, চতুর্দিকে। এই টোটো করে আমরা এলাম চন্দনেশ্বর মন্দিরে। আমরা এখন ঢুকবো চন্দনেশ্বর মন্দির। এই মন্দির ঢুকছি, এখানে টিকিট করতে হয়। টিকিট করে বাইরে জুতো খুলে ঢুকতে হবে, এখানে টিকিট আছে। এই ঢুকছি মেন মন্দিরে আমরা। মেন মন্দিরটাকে আমি ঘুরিয়ে দেখাবো, বড়। এই সামনে থেকে মেন মন্দিরটাকে আমি ঘুরিয়ে দেখাবো। এই যে মন্দির চত্বর, বিশাল বড় মন্দির, জায়গাটাও বিশাল বড়। ওখানে একটা পুকুর আছে, এখানে মেলাও আছে। প্রচণ্ড পায়ে গরম হচ্ছিল। এই মন্দির, আমরা চলুন মন্দিরের ভিতরে এখন প্রবেশ করি। প্রচণ্ড গরম। সাইডে উঠে দাঁড়া আর ঢুকবি না। এখানে বাবা এই মন্দিরে বাবা খুবই জাগ্রত।
এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসে মানত করার জন্য। তারা এখানে মানত করে যায় এবং তাদের সফলও হয়। মানুষ সব পুজো দিতে পারে। নাম তো ভোলা অক্স অক্স নয় হ্যাঁ ওটা তো অক্স কি বড় এগুলো তো গরু অলিকদা এখানে সব এখানে ধূপ আতি সব জ্বালছে। আমরা এখন চলে এসেছি তালসারিতে। এই যে তালসারিতে এবারে অটো থেকে নামবো আমরা সবাই মিলে। এই যে তালসারিতে এসেছি, আপনাদের নিয়ে যাব আমি তালসারিতে। তালসারির সমুদ্র কি সুন্দর লাগছে আপনাদের আমি দেখাবো। তালসারির সমুদ্র ওয়াও দারুণ, তালসারি দারুণ। দেখাই তালসারি। ওই চটটা দেখো এই তালসারি। এগুলো কোথায় যায় দাদা? কত দূর নিয়ে যাবে? ওই জঙ্গলের ভিতরে যাবে। জঙ্গলের ভিতরে নিয়ে যাবে। কত করে মাথা? 100 টাকা করে পার হেড। কতক্ষণের জন্য যাবে? 8 ঘন্টা। 8 ঘন্টার জন্য। ওই জঙ্গলে কি আছে? হ্যাঁ, ম্যানগ্রোভ। আচ্ছা, ম্যানগ্রোভের জঙ্গল দেখার লোভ আমরাও সামলাতে পারলাম না। তাই আমরা সবাই মিলে পার হেড 100 টাকা করে টিকিট দিয়ে একটি নৌকায় করে বসে বেরিয়ে পড়লাম সমুদ্রে পাড়ি দিয়ে সেই নতুন জায়গার খোঁজে। চলুন, আমরাও যাচ্ছি, আপনারাও চলুন আমাদের সঙ্গে। জায়গাটা কি অপূর্ব আপনাদের বলে বোঝানো যাবে না। আপনারা যদি আসেন সত্যি আপনাদেরও মন ভরে যাবে। আমাদেরও খুব ভালো লাগলো। শান্ত সমুদ্র বয়ে গেছে আর দুদিকে ম্যানগ্রোভের জঙ্গল ফেলে আমরা আস্তে আস্তে এগোতে লাগলাম। আর শুধু জলের ছলাৎ ছলাৎ শব্দ আর ওই ভটভটি গাড়িগুলোর আওয়াজ। খুব সুন্দর লাগবে। এত অপূর্ব দৃশ্য সত্যি ভাবা যায় না। তারপর আমরা আস্তে আস্তে সেই নতুন জায়গার সন্ধানে এসে উপস্থিত হলাম। ছোট্ট একটা দ্বীপ। বেশ কিছুটা সময় আমরা সেখানে কাটালাম। সত্যি খুব সুন্দর লাগছে। আমরা এখন চলে এসেছি একটা দ্বীপের মধ্যে। একটা দ্বীপ দেখাবো। মাঝখানে পুরো দ্বীপটা তালসারির দ্বীপ, মাঝখানে চতুর্দিকে জল। এই দ্বীপটা আমি ঘুরিয়ে দেখাবো এখন। খুব দারুণ জায়গা, খুব ভালো লাগছে আমাদের। এই দ্বীপ পুরো মাঝখানটা দ্বীপ আর চতুর্দিক জল সমুদ্র। আমরা খুব এনজয় করছি। দারুণ দারুণ লাগলো। আমাদের তালসারির ওখান থেকে 100 টাকা করে পার হেড নিল। নৌকায় করে আমরা এলাম। দারুণ জায়গা, খুব সুন্দর লাগছে। দারুণ, আপনারাও আসুন, আপনাদেরও খুব সুন্দর লাগবে। একদম বলে দিচ্ছি, দারুণ জায়গা।
এইবারে আমাদের ফেরার পালা। এইবারে আমরা বোটে চাপবো, চলে যাচ্ছে। এত সুন্দর দৃশ্যটা রেখে স্মৃতি হয়ে রইল আমাদের। আপনারাও ঘুরতে আসুন, আপনাদেরও খুব সুন্দর লাগবে। পুরো দ্বীপের মাঝখান, এত সুন্দর আকাশ, প্রকৃতি এত অপূর্ব। আর এই সারি সারি নৌকা। আমার এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন আমি না। সবাইকেই বলবো যে আপনারাও আসুন, আপনাদেরও ভালো লাগবেই লাগবে। খুব বেশি একটা খরচা না, তালসারি থেকে পার হেড 100 টাকা করে। এই যে আমরা নৌকায় এসেছি, দেখ। দীঘায় এসেছি আর সমুদ্রে নামবো না, তাই কখনো হয়? আমরা পরের দিন সকাল সকাল সমুদ্রে এসে হাজির। সেই সময় জোয়ার ছিল, তাই আমরা সমুদ্রে নামতে পারিনি। তবে পাথরে বসেই সবাই মিলে খুব এনজয় করলাম। অনেকেই যারা নিউ দীঘার সমুদ্র থেকে একটু দূরেতে থাকেন, তারা কিভাবে কোথায় ব্যাগপত্র রাখবেন, মোবাইল রাখবেন, জামা কাপড় চেঞ্জ করবেন ভাবছেন, কিন্তু কোনো চিন্তা নেই। আমি আপনাদের এই ভিডিওটা দিলাম নিউ দীঘার ঠিক সামনেই এই রুমটি আছে, এখানে সব কিছু রাখার ব্যবস্থা আছে।